আমরা গিয়েছিলাম আমার দাদার বাড়ি। আর আয়রা তো বাইরে বেরোলে ওর পাপার কাছেই থাকে, আমার কাছে একদমই আসে না। ও শুধু বলছিল কখন ট্রেন আসবে, কখন ট্রেন আসবে। যখন আমরা ট্রেনে উঠে যাই, আয়রা তো গেটের কাছেই দাঁড়াবে। আর বাইরে টালির ছোট ঘর দেখে ও বলছিল এখানে কারা থাকে, এরকম নানা ধরনের কোশ্চেন ওর মনে। তারপর সব হকারগুলোকে দেখছিল আর ওদের সঙ্গে কথা বলছিল। এরপর আমরা যখন ওখানে পৌঁছে যাই, বিকেলবেলা আমরা বাচ্চাদের সঙ্গে আয়রাকে আমি খেলতে নিয়ে যাই মাঠে। ওখানে একটা স্কুল মাঠ আছে, সেখানে বাচ্চারা খেলে, সেখানে যাই। আমরা সবাই বেরিয়ে পড়ছি সেখানে যাওয়ার জন্য। তো ও হেঁটে যাবে, ছোটো ছোটো গলির ভিতর দিয়ে বেরোতে হচ্ছে। ও এবার হেঁটে হেঁটে যাবে, সবার সঙ্গে হেঁটে এবার দৌড়বে। এখানে আয়রা বলছিল আমি বড় হয়ে গেছি, আমার হাত ছেড়ে দাও, আমি একা একা যাব। তো এখানে ও পার্কের ভিতর দিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছিল, ওরা দুজন খুব মজা করছিল। এটা খুবই সুন্দর একটা পার্ক, মাঝখানে ঝিল আছে আর চারদিকে এরকম পার্ক করানো আছে, যেখানে বড়দের জন্য হাঁটার জন্য খুবই ভালো এবং ছোটদের খেলনার জায়গা আছে অনেক। তো আমার এটা খুবই ভালো লেগেছে। এখানে বাচ্চাদের নিয়ে বিকেলবেলা খুব সুন্দর একটা জায়গা বেরোনোর। এরপর ওরা এখানে জিরাফ, এলিফ্যান্ট, টাইগার যারা ছিল সবাই পিঠে উঠছিল। এরপর ওরা সেই স্কুল মাঠে পৌঁছে যায় এবং খেলে। আয়রা তো বড়দের দলে ঢুকে গেছে এবং বড়রা বল নিয়ে ছোটাছুটি করছিল। সেখানে আয়রা গিয়ে বলছিল আমাকে বল দাও। এখানে টিচার কিছু বোঝাচ্ছিল, আয়রা সেটা খুব মনোযোগ দিয়ে শুনছিল। এরপর সবার হাতে ড্রাম, ঝুনঝুনি এসব দেওয়া হয়, আয়রাও সেখানে বাজাচ্ছিল আর ওর মামি সব ওকে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছিল ঠিক করে। আমার এটা খুবই ভালো লেগেছে, কারণ এত কম খরচে এখানে এত ভালো অ্যাক্টিভিটি বাচ্চাদের করানো হয়। মাসে 75 করে নেয়, কিন্তু এত ভালো অ্যাক্টিভিটি শেখায় এখানে বাচ্চাদের। বাট আমাদের এলাকায় নেই, আর এত দূরে প্রত্যেকদিন যাওয়া সম্ভবও না আমার। এখানে অনেক কিছু হয়, এখানে নাচ গান শেখানো হয় এবং শুধু বাচ্চাদের না, এখানে বাচ্চার মায়েদেরও শেখানো হয়। বাচ্চা মায়েরা যে গান শিখতে পারে, এখানে ডান্স শিখতে পারে এবং বাচ্চা মারা যোগা করতে পারে। এখানে অনেক টিচার আছে। এটা সকালবেলা আজকে ক্লাস হয়ে গেছিলো বলে বিকেলবেলা স্টুডেন্ট কম হয়েছে ওদের। আর এখানে বাচ্চাদের সবসময় বাড়ির পরা কাপড় পরে আসতে পারে, কারণ মাটির মধ্যে সবসময় তো আমাদের বাচ্চারা সবসময় মাটি পায় না, মাটির অ্যাকশনটা পায় না ওরা। এই জন্য ওরা জুতো খুলে সেখানে লাইনে দাঁড় করিয়ে মাঠের মধ্যে ওরা খেলাবে। এরপর দেখুন এখানে কত সুন্দর এক্সারসাইজ করাচ্ছে। ছোটো ছোটো বাচ্চাও ঢুকে গেছে এখানে, ছোটো ছোটো ওরা করতে পারে। আয়রা ফার্স্ট টাইম গেছে বলে আয়রা কিছু বুঝতে পারছিল না, লাইন ছেড়ে চলে আসে। এরপর সন্ধ্যা হয়ে যায়, আমরা ঘরে চলে আসি, আবার সেই পার্কের ভিতর দিয়ে চলে এসে তো ওরা দু বোনে মিলে খুব আদর করছিল। আর এখানে এটার মধ্যে ভেঙে গেছিলো, সেটার মধ্যে উঠে ওরা খেলছিল পার্কের ভিতরে। তো মেঘা উঠতে গেছে, গিয়ে পড়ে গেছে। এরপর এরা দোলনায় উঠবে, ক্লাইম্বিং করবে, সব করবে। ফাইনালি আমরা যখন ঘরে আসি তো আয়রা এখানে মেট্রোতে উঠে ও বলে আমি একা দাঁড়াবো। ও ওখানে একা দাঁড়িয়েছে, আমাদের ধরতে দিচ্ছিল না। ও সবসময় বলে আমি বড় হয়ে গেছি, আমি একা একা করব। এবার মেট্রো স্টেশন থেকে নেমেও ও একা একা ছুটবে, সবখানে ও একা একা করবে, ওকে ধরতে দেবে না। আল্লাহ হাফিজ।